নমস্কার, আমি কবিতা, কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় মিতালি দাস ম্যাডাম দিয়েছেন। বিষয় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। বিষয়টাকে বলে নিই, বিশ্বাস এবং প্রার্থনা দুটোই অদৃশ্য। আর এই বিষয়টার সাথে সত্যি সত্যি মানে যে যোগাযোগটা আমার কাল মনে হলো, সত্যি ফেথ বা বিশ্বাস বা ভালোবাসা বা প্রার্থনায় একে অপরকে রাখা বা থাকা মানে কতটা যে পাওয়ারফুল, বিষয়টা দিয়েছেন মিতালি দাস কালকে দিদি রঞ্জনাদির কমেন্ট বক্সে। তো আমি যেহেতু ভিডিও অনেক রাত্রে দেখি, মাঝে মাঝে হয়তো অনেক সময় সকালবেলাটা দেখলাম, তো এরকম কাজ করতে করতে দেখলাম, তো একটা টাইম নিয়ে তো দেখতে হয়, বুঝতে হয়, যেহেতু আমরা প্রত্যেকের ভিডিও থেকে শিখি। তার আগেই কিন্তু জেবাদি আমাকে স্ক্রিনশট করে পাঠিয়ে দিয়েছে, বলেছে দেখো এটা একটা বিষয়। তো এখানেই ভালোবাসা, এখানেই বিশ্বাস, এখানেই প্রার্থনা। মানে আমরা যে এই হ্যাশট্যাগ আমরা সকলের একে অপরের প্রার্থনায় সবসময় যে থাকি, প্রার্থনা ব্যাপারটা এখানে একটু আলাদা আর কি। প্রার্থনা মানে সবসময় হয়তো ঈশ্বরের কাছে দাঁড়িয়ে, বা জেবাদির কথাও বলছি, আহ, জেবাদি যেহেতু অন্য ধর্ম প্র্যাকটিস করে, সেও তার আল্লাহর কাছে দাঁড়িয়ে কিন্তু কখনো বলে না হাত জোর করে যে সবার সাথে যেন আমার কানেকশন থাকুক, বা সবার বা প্রত্যেক দিন প্রত্যেকের মুখ মনে করে করে তাদের নামে নামে ইন্ডিভিজুয়াল প্রার্থনা করা। সেটা তো অবশ্যই একটা পার্ট, কিন্তু এইটা করতে করতে কি হয়, মানে একে না অপরের সাথে মানে জুড়ে যায় এমনভাবেই না একটা সূত্রে, যে তোমাকে হয়তো তখন তার মুখটা বা তার নামটা মনে করতে হচ্ছে না, মানে তার সত্তাটাই তোমার সাথে এমনভাবে জুড়ে গেছে। মানে সেই সুতোটার নামই কিন্তু ফেথ বা বিশ্বাস, আর এর সাথে কিন্তু ওই কম্প্যাশন বা ভালোবাসা ভীষণভাবে সংযুক্ত। আমি তোমাকে ভালোবাসি, এটা সবসময় কিন্তু মুখে বলতে হয় না, বা কোনো গিফট দিয়েও বোঝাতে হয় না আমি তোমায় ভালোবাসি। জেবাদিকে আমি কখনো দেখিনি, জেবাদিও কখনো আমাকে দেখেনি, কিন্তু মানে কতটা হ্যাশট্যাগ, শুধু আমি বলি না, হ্যাশট্যাগ আমরা সকলের উপর কতটা ভালোবাসা। মানে আমরা তো মানে আমি নিজের কথা বলছি, আমি হয়তো এই প্র্যাকটিসে না এলে, প্র্যাকটিসের থেকেও হচ্ছে কি আমি অনেক কিছু শিখেছি এই যে বুদ্ধিস্ট প্র্যাকটিসে আমি আছি। হয়তো এখানে না এলে আমি জানতাম না হয়তো প্রার্থনা কাকে বলে। প্রার্থনা করার মানে আমরা ছোটবেলায় যেটা জানতাম, যে ঈশ্বরের সামনে হাত জোর করে বলে একে ভালো রাখো, ওকে ভালো রাখো, তাকে ভালো রাখো, বা তার ওই অসুখটা হয়ে গেছে ওটা সারিয়ে দাও। এটাই আমরা মানে অবশ্যই এটারও মাহাত্ম্য আছে, আমি বলবো না কোনো কিছুই আর কি, আর কি কি বলবো, কথাটা অনেক কন্ট্রাডিকশন আর কি। আমি বলবো না যে এই প্রার্থনার কোনো মাহাত্ম্য নেই, কেন এই প্রার্থনারও ফল হয়, কিন্তু আমি আমার আমার নিজেরটুকুনি শুধু বলছি। তো আমি যেভাবে প্রার্থনা করি, আমার মনে হয় যার জন্য আমি প্রার্থনা করছি তার সত্তাটা আমার সত্তার সাথে জুড়ে যায়, সুখে দুঃখে, ভালোবাসায়, অঙ্গীকারে। আমি বলে বোঝাতে পারবো না যে এই ভালোবাসাটা কতটা। তো এই সবসময় ওই ঈশ্বরের সামনে, মানে যে যে ধর্মই প্র্যাকটিস করুক না কেন, সবসময় হাত জোর করে কিন্তু বলতে হয় না একে ভালো রাখো, তাকে ভালো রাখো। আমি কি ঈশ্বরের সামনে দাঁড়িয়ে হাত জোর করে বলিনি আমাকে ভালো রাখো? আমি কি বলি যে আমাকে গাড়ি দাও, বাড়ি দাও, যখন আমি শিখিনি এগুলো। ইভেন মিথ্যে কথা বলবো না, এখনও এমন নয় যে একদম প্রত্যাশা থেকে পুরো বেরিয়ে এসেছি, পুরো হয়তো বেরিয়ে আসতে পারিনি, এখনও হয়তো কোথাও না কোথাও মনের কোণে কিছু না কিছু প্রত্যাশা জমা রয়ে গেছে। কিন্তু তা সত্ত্বেও আমি বলবো যে আমরা এই যে এখন আপাতত যে প্র্যাকটিসে আমি আছি, মানে আমাদের সত্তাটা আমি এখন বুঝতে পারি, যে হয়তো পুরোটাও মানে আমি বলবো না আমি অতি জ্ঞানী হয়ে গেছি, কিন্তু আমি এইটুকু বুঝতে পারি আমি যাকে ভালোবাসি বা যাকে আমি চাইছি, তার সত্তাটা না আমার সাথে এমনি এমনি জুড়ে যায়। এমন নয় যে প্রত্যেক দিন তার মুখটা মনে করতে হয়, এমন নয় যে কি বলবো, মানে এই বিশ্বাসটা না, মানে এটাই একটা ফেথ আর কি। আমি জানি সে আমার সাথে আছে। আসলে এটা বলতে গেলে অনেকটা কথা, অনেকখানি ব্যাপার হয় আর কি।
যে অনেক অনেক এটা ওই যে বলছি বারবার আমি অনেক সময় ভয়ে এখন হয়তো মুখ খুলি না, যে অনেকখানি কন্ট্রাডিকশন। আমার ভালোবাসাটাই এখন এরম ব্যাপার যে আমি হয়তো ফোন করে রেগুলার একটা মানুষের খোঁজ নিচ্ছি না, বা আমি যখন দেখতে পাচ্ছি যে আর একটা মানুষের যখন আমি খোঁজ নেওয়ার কথা ভাবছি, হয়তো ওই টাইমটা সে ব্যস্ত থাকে, তো আমি তাকে আর ফোনে ডিস্টার্ব করছি না। কিন্তু তার সত্তাটা এমনভাবেই আমার মধ্যে জড়িয়ে যাচ্ছে যে আমার অন্তর থেকে একটা ভালো ভাইব্রেশন তার দিকে যাচ্ছে। হয়তো এমনও অনেক মানুষ আছে যার সাথে আমার যোগাযোগ নেই, মানে যার সাথে হয়তো কি বলবো আর কি, বহু বছর হয়ে গেছে কোনো কানেকশন নেই, বা আমার যারা বাবা মা যারা আমাদের মানে ছেড়ে চলে গেছেন, তো আমরা কজন জানি যে সেই প্রার্থনাটা করতে যারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন, আমরা সত্যি কথা মানে ভেতরের অনেক ওই ভেতরের কথা উঠে আসবে বলে আমি এত বলতে চাইছি না, আমরা কতজন জানি তাদেরকে তাদের জন্যও যে প্রার্থনা করা যায়, ডিসিডদের জন্যও প্রার্থনা করা যায়। আর সেই প্রার্থনাটা আমরা যেটা ছোটোবেলায় শিখেছি, ভালো রাখো, যে জীবন বা যে সেই সেই দেহটা ছেড়ে চলে গেছে, তো তাকে আমি কি করে বলবো যে সে মানে আমার বাবা আমার মা এই সত্তাটা কিন্তু মানে নিয়ে, মানে দৈহিক সত্তাটা আমি বলছি, আত্মিক সত্তা তো মানে একদম ইনার, ওটা একদম কোরের ব্যাপার আর কি। তো তার জন্য যে প্রার্থনা করা যায় সেটা কিন্তু এই প্র্যাকটিসে এসেই শিখেছি। আমি জানি না আজকে কেন এত কথা বলছি প্রার্থনা নিয়ে, তো এরমই আর কি। আমি কেন, আমরা অনেকেই আর কি বুঝতাম না যে অ্যাকচুয়াল প্রার্থনা কাকে বলে। সবসময় কাউকে আমি ভালোবাসি মানে তাকে শো করা বা আমার ব্যবহারে তাকে দেখানো। তবে আমি এখানে একটা কথা বলবো, মাঝে মাঝে হয়তো যে ফ্যামিলি মেম্বারদের সাথে আমি থাকি, হয়তো অনেক সময় এটা এটা আমার ভুল কি ঠিক আমি জানি না, অনেক সময় তো শো করছি না ভালোবাসি বা শুধু থাকি কেন, মানে আমার মানে ক্লোজ সার্কিটে যে কজন আছে আর কি, হয়তো আমার এমন কোনো বন্ধু যাকে আমি ফোন করতে আমি সময় পাচ্ছি না, কিন্তু ওই ভালোবাসার শো করানোরও একটা হয়তো মাঝে মাঝে দরকার পড়ে। হয়তো তার একটা প্রত্যাশা থেকে যায়, আমি বলবো না যে আরেকবার আমি বলছি যে আমার প্রত্যাশা নেই, আমারও হয়তো মাঝে মাঝে মনে হয় কারোর প্রতি যে সেও তো একটা ফোন করতে পারতো বা সেও আমার একটা খোঁজ নিতে পারতো। এমন নয় যে সে আমার খোঁজ নেয়নি বলে আমি তাকে খোঁজ নেব না, আমি তার জন্য তাকে প্রেয়ারে রাখবো না। এটা আমি এখন শিখে গেছি যে আগে হয়তো ইগোটা কাজ করতো, কিন্তু এই ব্যাপারটা কিন্তু নেই। কিন্তু একটু প্যাম্পারিং করা এটা কিন্তু আমার মনে হয় যতদূর সব মানুষই চায়। আমার মনে হয় আমার কথাটা হয়তো একটু কন্ট্রাডিকশন লাগছে, বিশেষ করে সন্তানের ক্ষেত্রে আর কি। এটা হয় কিন্তু একটু প্যাম্পারিং করা, অ্যাকচুয়াল আমরাও চাই আমরা আমাদের বড়দের থেকে একটু প্যাম্পার্ড হই, আর আমাদের ছোটরাও চায় হয়তো একটু প্যাম্পার্ড হয় হোক আর মাদের থেকে, সেটা একটা আলাদা মানে ওই ওই যে বললাম যে আমি এখন মানে আমি যে সত্তাটা, আমি কবিতা চ্যাটার্জির যে সত্তাটায় আছি, ওই সত্তাটায় আমি আমার হাজব্যান্ডের কাছে স্ত্রী, ছেলের কাছে মা, বা আমি আমার রিলেটিভস বা বন্ধুদের কাছে যেই যেই সত্তায় পরিচিত, দৈহিক সত্তাটার কথা বলছি, কিন্তু আর একবার বলছি যে তাদেরকে হয়তো একটুখানি, সত্যি কথাই আমার এটা মানে সংসার জীবনের সাথে তাল মিলিয়ে চলতে গেলে কিন্তু প্যাম্পার করার প্রয়োজন আছে। আর সেটা একদম ক্লোজ সার্কিটে যারা থাকে তাদের কিন্তু মানে এই শো আপটার হয়তো আমি শো অফই বলবো, হয়তো অনেক সময় দরকার পড়ে না, না মানুষ উল্টো ভাবে হয়তো যে মানুষটা তো পাল্টে গেল কি করে, আগে আমাকে এত খোঁজ খবর নিতে এখন কেন নিচ্ছে না। তো এটা একটা প্রত্যাশা থাকে, কেন সবাই তো প্র্যাকটিসে নেই, সবাই তো মানে আমি হয়তো কিছুটা জিনিস কিছুটা হলেও একটু একটু করে বুঝতে পারছি, কিন্তু সবাই তো বুঝতে পারছে না এই ব্যাপারটা। তো যাই হোক, এরকম একটা ব্যাপার থাকে সবসময়। তো ওই জেবাদির কথা বলতে গিয়ে আজকে এতগুলো কথা হলো আর কি। তো প্রার্থনায় আছে ওই আমার কাছে আমার আমার এটা মনে হয় সত্যি অদৃশ্য ব্যাপারটা, যে নাম ধরে ধরে প্রার্থনা করা আর তার সত্তাটাকে আর কি কতটা মানে আত্মার বন্ধনে জড়িয়ে নেওয়া, এই দুটো কিন্তু আলাদা ব্যাপার।
হ্যাঁ, আমরা যেটা ছোটবেলায় যে বিশ্বাসে আমরা বড় হয়েছি, ছোটবেলা থেকে যেটা শিখেছি ঈশ্বরের সামনে হাত জোড় করে বলা, তার থেকে এমন বলবো না যে আমি পুরোপুরি বেরিয়ে এসেছি। হ্যাঁ, যখন কারোর শরীর খারাপ হয়, যখন কারোর কিছু চাহিদা থাকে, পাওয়ার থাকে, আমি হয়তো নিজের জায়গায় তার নামটা বললাম যে এটা এটা হোক, ওটা হোক। আমি বলবো না আমি পুরো বেরিয়ে আসতে পেরেছি। কিন্তু এইটা যে রিয়েলাইজেশন, এটা যে রিয়েলাইজ করা, এটা যে কতটা স্ট্রং, যে তুমি আছো আর কি, তুমি পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন তুমি আছো। তো এখানেই ফেথ আর প্রার্থনা এটা আসে আর কি। আমার এই 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 পরপর কিউ ধরে বলতে গেলে আজকে অনেক কথাই মনে হচ্ছে, যে এটাই বিশ্বাস আর কি, যে আমাকে আমাকে কেউ পৃথিবীর কোনো প্রান্ত থেকে হোক, আমাকে একবার হলেও কিন্তু তার সাথে এতটাই আমার আত্মার সম্পর্ক, একবার হলেও কিন্তু তার মানে তার সাথে আর কি কানেকশনটা সে ফিল করছে আমার সাথে। তো ওই যে বললাম, বেশি মুখ খুললে অনেক সময় না, মানে হয়তো অনেক কন্ট্রাডিক্টরি কথাবার্তা বা লোকে অনেক সমালোচনা করতে পারে। আমি হয়তো যদিও সেইভাবে সমালোচনার ভয় পাই না, কিন্তু লোকে উল্টোভাবে নিতে পারে। তো তারা হয়তো বলতে পারে যে তাহলে আমাদের প্রার্থনা কি ভুল? আমরা যে 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 ধর্মে বিশ্বাসী, যারা খ্রিস্টান চার্চে যায় তারা, বা যারা মুসলিম তারা মসজিদে চায়, তা সেইখানে যে তাদের সর্বশক্তিমানের কাছে যে তারা প্রার্থনা করে, তাহলে সেটা কি ভুল? আমি কখনোই ভুল বলবো না। তো আমার কাছে, আমি জানি না আজকের বিষয়টা প্রার্থনাটার উপরে আর বিশ্বাসের মধ্যেই ফোকাস করতে গিয়ে আমার ঠিক এই কথাগুলোই মনে হচ্ছে, যে যারা আমার প্রার্থনায় আছে তারা আমার সত্তায় জড়িয়ে আছে। নাই বা হলো, হয়তো এরকমও মানুষ আছে যার সাথে আমি জানি কোনোদিনও আর আমার দেখা হবে না, বা কোনোদিনও হয়তো, মানে এই দেহে হয়তো কোনোদিনও তাকে আমি দেখতে পারবো না, কিন্তু তার সত্তাটা আমার সত্তার মধ্যে মিশে আছে, আমি এইটুকুই বলতে পারি। তো প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন, আর এইটুকুই রইলো। আর সত্যি সত্যি এই মানে ওই রূপোলি সুতো নিয়ে আমি কিছুদিন আগেও বলেছিলাম, সত্যি সত্যি এগুলো কিন্তু চোখে দেখা যায় না, এতটাই অদৃশ্য।